উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছি আমি রাহুল মহাজন। আপনাদেরকে বলে রাখি, কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা এই 4 সমুদ্র বন্দরে 3 নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে আমার পিছনে হয়তো দেখছেন আপনারা, একেবারে উত্তাল রয়েছে সাগর এবং লাল পতাকা টাঙানো রয়েছে, এবং লাল পতাকা মানেই কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে পানিতে নামা অত্যন্ত বিপজ্জনক। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, আবহাওয়া অধিদপ্তরের যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেই বিজ্ঞপ্তি অনুসারে উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে এবং বায়ু চাপের তারতম্য অধিক বিরাজমান রয়েছে, ফলে এলাকায় বজ্র মেঘ সৃষ্টি হচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া আসা হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, আপনাদেরকে আরেকটু বলতে চাই যে সাগরে যে মাছ ধরার ট্রলার গুলো গিয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি ফিরে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থান সকল প্রকারের মাছ ধরার নৌকা ট্রলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের যে সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একেবারে সমুদ্রের যে জোয়ার এবং সমুদ্রের যে উত্তাল রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ সমুদ্র সাথে স্নানে মগ্ন রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে সতর্কতা সংকেত অনুসারে একটি লাল পতাকা টাঙিয়ে রাখা হয়েছে। লাল পতাকা দেখলে আমরা বুঝতে পারি সমুদ্র সৈকতে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজমান রয়েছে। আমরা একটু কথা বলবো এখানকার যে লাইফগার্ড কর্মীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। বর্তমান সময়ে আবহাওয়া পরিস্থিতি অনুসারে পর্যটকরা আসলে নিরাপদ কিনা সাগরে নামা? যেহেতু সমুদ্র সৈকতে লাল পতাকা দিয়েছে, এখন স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত, তার মধ্যে ওয়াটার কন্ডিশন এবং ওয়েদার কন্ডিশন দুটাই যেহেতু খারাপ যাচ্ছে, তার মধ্যে হচ্ছে কি সাগরে না নামাটা সবার জন্য ভালো। তারপরেও যারা আগত পর্যটক তারা আমাদের কথা অমান্য করে যারা পানিতে নামতেছে তাদেরকে আমরা সুদৃষ্টি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের এই অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা না হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 3টা পয়েন্টে কাজ করতেছি, লাবণী, সুগন্ধা এবং কলাতলি। তার মধ্যে হচ্ছে কি যেহেতু এখন বৃষ্টির সময় অনেক পর্যটক অনেক দিকে ঘোরাঘুরি করতে না পারে, হচ্ছে কি মূলত এই 3টা পয়েন্টে হচ্ছে কি এখন পর্যটকের সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে এখন হচ্ছে কি যে রেপ কারণ এবং গুপ্তকাল এবং ক্যানেল সৃষ্টি হয়েছে, তার মধ্যে হচ্ছে কি মানুষ প্রতিনিয়ত এগুলো পার হয়ে গভীরে যাওয়ার চেষ্টা করতেছে। অনেক সময় অনেক পর্যটকদেরকে আমাদের হচ্ছে কি মাইকে এবং উচ্চারণের মাধ্যমে প্রতিনিয়ত তাদেরকে আমরা সতর্ক দিয়ে যাচ্ছি। লাল পতাকা টাঙানো হচ্ছে, লাল পতাকার মানে যদি একটু বলতেন। লাল পতাকা মানে হচ্ছে কি বিপদ। লাল পতাকা দেখলে হচ্ছে কি সাগরে বা যে কোনো জায়গার মধ্যে না যাওয়া এবং না নামাটাই সবার জন্য উত্তম। তারপরেও এখন হচ্ছে কি যেহেতু পর্যটক এখন তাদের জন্য আমাদের লাইফ গার্ডের যে বার্তাটি রয়েছে সেটি হচ্ছে কি হাঁটু পানির বাইরে যাতে কেউ প্রবেশ না করে, পানিতে না নামে। এখন লাল পতাকা মানে হচ্ছে কি বিপদ, এটা কেউ কোনো ধরনের তোয়াক্কা করতেছে না। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন লাইফগার্ড কর্মীর সাথে, তিনি যেমনটা বলছিলেন এই উত্তাল এই সাগরে যেন হাঁটু পানির নিচে অথবা কোমর অব্দি পানির নিচে যেন কোনো পর্যটক বা কোনো স্থানীয় যাতে না নামে সেটি তিনি বারবার জানাচ্ছিলেন। এবং দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর, তারই প্রেক্ষিতে বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, আবারও বলে রাখি 3 নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তারপরও আসলে মানুষ আসলে অতি উৎসাহী হয়ে আসলে কক্সবাজার শহরের এই যে সমুদ্র সৈকতে মানুষ ঘুরতে আসছে এবং তারা পরিবার পরিজন নিয়ে এই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটি পরিস্থিতি দেখার জন্য আসলে। তবে লাইফ কর্মীরা বারবার তাদেরকে সতর্কতা জানাতে সতর্ক করছে, তারা যেন না কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা সৃষ্টি না হয়, সে কারণে তারা বারবার হুইসেল দিয়ে পানিতে যারা এখনো পর্যন্ত গোসলে আছে তাদেরকে উপরে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছে। দর্শক,
আজকের যে আবহাওয়া অধিদপ্তরের যে বিশেষ বিজ্ঞপ্তি সেটিতে বলা হয়েছিল উত্তর বঙ্গোপসাগর এলাকা মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং বায়ুচাপের যে তারতম্য অধিক বিরাজ রয়েছে, ফলে এসব এলাকায় ঘন বজ্র মেঘ সৃষ্টি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজার যে সমুদ্র সৈকতের যে 3 নং সতর্কতা সংকেত জারি রয়েছে, ইতিমধ্যে উত্তাল রয়েছে সাগর, সেটির বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।